পরীক্ষা করতে হবে, মুহাদ্দিস রবিউল বাশারকে একবার পরীক্ষা করতে হবে। মুহাদ্দিস রবিউল বাশারকে টাকা দিয়ে কেনা যায় কিনা পরীক্ষা করবেন কিনা? ডিউ লেটার সই করতে গেলে টাকা লাগে কিনা দেখবেন কিনা? অনেক নেতা নেত্রীকেও দেখেছেন। আমি বলবো যে বাংলাদেশে আরেকবার আপনারা জামাত ইসলামীকে পরীক্ষা করেন। সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় আর সৎ নেতৃত্ব যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এদেশের দুর্নীতি বন্ধ হতে পারে। আজকে এদেশের দারিদ্রতার মূল কারণ সাদাকাল্লাহুল আযীম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী উলিয়া ইউনিয়ন সহায়ক কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সুযোগ্য আমির জনাব মাওলানা আনোয়ারুল ইসলাম আজকে প্রধান মেহমান হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন। শক্তিকে এগিয়ে নিতে পারি, বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে নিতে পারি, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা সাধনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগিয়ে যাওয়ার সুযোগ দান করুন। সকলে বলুন আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আম্মা বাদ। আজকে কুলিয়া ইউনিয়ন জামাতের অফিস উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে যে একটি করদ রাজ্যে পরিণত করে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে, বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়ে আজকে মানুষকে গৃহবন্দী করে রেখেছিল, সেই বন্দি দশা থেকে 5ই অক্টোবর 5ই আগস্ট মুক্তি লাভ করে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে বাংলাদেশে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম, এবারের সংগ্রাম একটি ইসলামী সমাজ বিপ্লবের সংগ্রাম। সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায়নি, আমাদের পিছনে ফিরে যাওয়ার এখনো সময় হয়নি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের রক্ত ঝরতে থাকবে, কিন্তু আমরা পিছপা হব না। সম্মান